আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটা আমি শুরু করেছি নাস্তা বানানো থেকে। তো সকালবেলায় যে আজকে দেরি হয়ে গেছে অনেক, অলরেডি 9টা বেজে গেছে। তো তাড়াহুড়া করে যে নাস্তা বানাইতেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি বাম হাতে রুটি বেলতেছি। তো আমি কিন্তু বাম হাতে রুটি বেলতেছি না, আমি ডান হাতেই রুটি বেলতেছি। আমি যা করি সব কিছু ডান হাতেই। তো আয়নার সামনে যখন বসে ভাত খাবেন দেখবেন ডান হাতে খেলে দেখাবে বাম হাত, আর বাম হাতে খেলে দেখাবে ডান হাত, উল্টো আর কি। তো ক্যামেরার সামনেও এরকম বাম হাতে কোনো কাজ করলে দেখাবে ডান হাত, আর ডান হাতে কোনো কাজ করলে দেখাবে বাম হাত। গত ভিডিওতে আমাকে অনেক আপুই কমেন্ট করেছে, তাদের মধ্যে বাংলাদেশি ব্লগার দিলার আপু লিখেছে, আপু বাম হাত দিয়ে খাওয়ান নাকি? মাশাল্লাহ, শরীর দেখে বোঝা যাচ্ছে ওরা খুব পাজি। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সোনা বাবাদের জন্য। ভিডিওটি খুব সুন্দর। আমার মা, পুরো চ্যানেলটার নাম আমার মনে নেই। সে আপু কমেন্ট করেছে, বোন আমার দারুণ লাগলো, অসাধারণ একটা ভিডিও, বাবা দুটোকে বেশ ভালো লাগলো মাশাল্লাহ। মাহফুজা আপু লিখেছে, দুজনকে মাশাল্লাহ অনেক কিউট লাগতেছে। সব বাচ্চারাই এমন খাইতে বললে ওদের মাথায় বাড়ি পড়ে। লাইক ডান আপু। আজকে কুকিং থেকে সুমি আপু লিখেছে, আপু চলে এলাম তোমার ভিডিও দেখার জন্য। আপু ওরা কি জমজ? খুবই সুন্দর ভিডিও শেয়ার করলে। বিবিয়ানা চ্যানেল থেকে রাবে আপু লিখেছে, আপু বাচ্চাদের জন্য অনেক দোয়া রইল, মজার আলুর নাস্তা। টামাটা চ্যানেল থেকে আমার প্রিয় সেতু আপু লিখেছে, মাশাল্লাহ কিউট বাবারা, আপু আলুর পিৎজা অনেক সুন্দর হয়েছে। জ্যোৎস্না চ্যানেল থেকে জ্যোৎস্না আপু লিখেছে, আমার প্রিয় আপু অনেক ভালো লাগলো ভিডিওটি, তোমার বাচ্চা দুটো খুবই কিউট মাশাল্লাহ। ব্লগ থেকে আপু লিখেছে, মাশাল্লাহ আপু বাবা সোনারা খুব লক্ষ্মী, খুব ভালো লাগলো তোমার ভিডিও, বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া রইল, ভালো থেকো, আল্লাহ হাফেজ। গুড লাইফ থেকে আমাদের সবার প্রিয় পাপড়ি আপু লিখেছে, আপু বাচ্চাদের গোসল করিয়ে ভাত খাইয়ে দিলে টিভি দেখে সব বাচ্চারাই ভাত খেতে পছন্দ করে, নাস্তাটা দারুণ হয়েছে। আরও একটি আপু কমেন্ট করেছে, সে হয়তো তার কোনো চ্যানেল নেই, জানি না তার নাম। সে আপু লিখেছে, আপু অনেক সুন্দর করে বাচ্চাদের যত্ন নেবেন, আর বাচ্চারা থাকলে একটু শব্দ হবে, মাশাল্লাহ বাচ্চা দুটো অনেক কিউট, আপনাদেরকে অনেক ভালোবেসে থেকে গেলাম আপু, ভালোবাসা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমার আরও অনেক প্রিয় প্রিয় আপুরা আছে, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। সবার কমেন্ট তো আর পড়া যাবে না। তো যাদের কমেন্টটা একটু বেশি ভালো লেগেছে আমি তাদের কমেন্টটাই পড়লাম। তো প্লিজ আপুরা ভাইয়ারা সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন, যাতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব। আমার প্রিয় সুমি আপুকে বলছি, আপু আমার দুই ছেলে, একজন 2 বছরের বড়, আরেকজন 2 বছরের ছোট। আমার দুই ছেলেকে যারাই দেখে তারাই বলে ওরা যমজ কিনা, তো ওরা কিন্তু যমজ না। আমার বড় ছেলেটা আর কি খাওয়া দাওয়া একটু বেশি ভালো, তো সেজন্য গ্রোথটা কম আর কি। আর আমার প্রিয় মাহফুজা আপু, জানি না তুমি আমার ভিডিও দেখবে কিনা, যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাকেই বলছি, আপু আমি তোমার কোনো একটা ভিডিও মিস দিইনি যখন থেকে তোমার সাথে আমার পরিচয় হয়েছে। ইনশাআল্লাহ কখনো মিস দিব না, চেষ্টা করব সব সময় সবার ভিডিও দেখার। জানি না সামনে কি হবে, এখন হয়তো আমার সাবস্ক্রাইবার কম, সেই জন্য আমি সবার ভিডিও দেখতে পারছি, যখন বেড়ে যাবে তখন পারবো কিনা জানি না। তো এই যে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ঘরের কাজকর্ম শেষ করে ফেলেছি, বেসিন ধুয়েছি দুটোটা, আর ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছি। এদিকে যে এখন আমি গরুর মাংসটা বসাবো। তো আমি কিন্তু সবসময় হাতে মেখে তারপরে গরুর মাংস বসাই, জানি না আপনাদের মতো সুন্দর হবে কি না আমার গরুর মাংসটা। তো
তবু আমি চেষ্টা করি যাতে করে একটু মজা করে রান্না করতে পারি আর কি। তো যা বলতেছিলাম আপুরা, ইনশাল্লাহ সব সময় সবার পাশে থাকার চেষ্টা করব। আর আপনাদেরকেও বলছি সবার পাশে থাকবেন আর সবার ভিডিও দেখার চেষ্টা করবেন, টেনে টেনে না, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। বলা তো যায় না কখন কার ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে ভালো লেগে যায়। আমরা সবাই যেহেতু ইউটিউব জগতের নতুন, আমাদের সবারই অনেক কিছু শেখার আছে। আমরা যদি সবার ভিডিও দেখি হয়তো আমরা অনেক কিছুই শিখতে পারবো। বলা তো যায় না, হয়তো আমি অনেক কিছুই পারি না, আমার অন্য আপুর সেটা পারে। আমি যদি তার ভিডিও দেখি তাহলে হয়তো তার থেকে শিখতে পারবো। যেমন গুড লাইফের পাপড়ি আপুর চ্যানেলের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি, সাথী আপুর ভিডিও দেখে অনেক কিছু শিখতে পেরেছি, সেতু আপু, জেসমিন আপু, সুমি আপু, মিতু আপু, তামান্না আপু, এদের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। অনেক অনেক আপু আছে যাদের ভিডিও দেখে দেখে আমি অনেক কিছু শিখেছি। তানু মানু কাপল ব্লগের আপুদের থেকেও অনেক কিছু শিখেছি। মানে আরও অনেক আপু আছে ইউটিউবে, তাদের সবার ভিডিও দেখে দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো ইনশাআল্লাহ চেষ্টা করবেন সবার ভিডিও দেখার, আর সবার ভিডিও দেখে দেখে আমরা অনেক কিছুই শিখতে পারবো। যেমনটা আমি এখন মোটামুটি একটু পারি আর কি। জানি না আপনাদের কাছে ভালো লাগে কি না। যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওর কোন অংশে ভুল আছে, আমি সংশোধন করার চেষ্টা করব। যেসব আপুদের নাম বলতে পারিনি, আপুরা তোমরা কষ্ট পেও না, ইনশাল্লাহ নেক্সট টাইম তোমাদের নাম বলবো। তো এই যে আমার গরুর মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, তো এই যে দেখতেই পাচ্ছেন। আর সত্যি বলছি তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হয়েছে, অসাধারণ। আমার নাকি এখন আস্তে আস্তে রান্না বাড়াটা অনেক মজার হচ্ছে, জানি না সত্য কি না। তো তার কাছে হয়তো আমার হাতের রান্নাটা ভালো লেগেছে। আর এই যে বাসায় আসার সময় আমার কাঁঠাল নিয়ে আসছে। তো সকালে বলছিলাম কিছুদিন ধরে একটু ঠান্ডা আছে, বাইরে বৃষ্টি হয়, তুমি একটা কাঁঠাল নিয়ে এসো। তো তিনি কাঁঠালের সাথে সাথে আমও কিনে নিয়ে আসছে আমাদের সকলের জন্য। তো এই যে আমি আমগুলোকে বের করে ডিশে রেখেছিলাম পেপার বিছিয়ে, তো তিনি বলতেছে এইভাবে হবে না। তো তিনি খাটের নিচে কাপড় বিছিয়ে তারপরে এই যে আমগুলোতে রাখছে আর কি। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর কেউ ভিডিওতে স্প্যাম কমেন্ট করবেন না। আর নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ কেউ বলবেন না সাপোর্ট করলাম, সাবস্ক্রাইব করলাম, নতুন বন্ধু হলাম। আল্লাহ হাফেজ।